মহাকাশ থেকে আজ ঘরে ফেরা পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা। 2 সপ্তাহ পর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছেড়ে পৃথিবীর পথে শুভাংশু শুক্লারা। পৃথিবীর উদ্দেশ্যে রওনা শুভাংশু এবং তার 3 সঙ্গীর। এই দিনটার জন্যই অপেক্ষা ভারতবাসীর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সান্নিক। বলা যায় মাত্র কয়েক ঘন্টা তারপরে ঘরের ছেলে ঘরে ফিরবেন। ঠিক কখন স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়া হবে এবং কি কি প্রক্রিয়া মূলত মেনটেন করা হবে? দেখো, এখনো পর্যন্ত নাসার তরফে যে টাইমলাইন জানানো হয়েছে, আজকে ভারতীয় সময় দুপুর 3টের কিছু পরে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চল অর্থাৎ ক্যালিফোর্নিয়ার কাছাকাছি একটি উপকূলীয় অঞ্চলে আজকে স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। গতকাল এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আনডকিং এর প্রক্রিয়া দুপুরবেলা 3:45 নাগাদ 4:45 নাগাদ একেবারে সঠিক সময়ে সম্পন্ন হয়েছে এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে যে ডি অরবিট বার্ন বলা হয় সেই প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে পৃথিবীর দিকে এই ড্রাগন ক্যাপসুল কিন্তু এগিয়ে আসছে। এবং অবশ্যই একটা গর্বের দিন, কেননা শুভাংশু শুক্লার এই মহাকাশ যাত্রার দিকে আমরা যেমন প্রত্যেকে নজর রেখেছিলাম, ঠিক তার পাশাপাশি ভারতীয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে তার এই যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তার ফিরে আসার পরে তার এই গোটা এক্সপিরিয়েন্স সেটাকে ভারতীয় মহাকাশ গবেষণাকে অনেকটাই সমৃদ্ধ করবে, তা কিন্তু আলাদাভাবে বলাই যায়। অনিন্দিতা, একেবারেই সান্নিক, সেই খবরের দিকেই নজর রেখেছি আমরা এবং মূলত আজকে 6টি প্রক্রিয়ার মাধ্যমে অবতরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। প্রথম পর্যায়ে পৃথিবীতে ফেরার প্রথম পর্যায়ে ডিপার্চার বার্নস, তারপর 2 নম্বর হচ্ছে কক্ষপথ বদল ডি অরবিট বার্নস, তারপর আলাদা হবে ক্যাপসুল ট্রাঙ্ক ডিট্যাচ, তারপর বায়ুমণ্ডলে প্রবেশ রিএন্ট্রি, তারপর খুলে যাবে প্যারাসুট ডিপ্লয় বলা হয় সেই প্রক্রিয়াকে, এবং তারপর মহাসাগরে পড়বে ক্যাপসুল অর্থাৎ স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়া। আজ পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লারা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। যেই মুহূর্ত, যেই মাহেন্দ্র ক্ষণের জন্য হয়তো অপেক্ষা করছেন প্রত্যেক ভারতবাসী, আজ প্রত্যেকের জন্যই গর্বের দিন তা বলাই যায়। कमाल की यात्रा रही है ये मेरी, लेकिन अब जैसे मेरी ये यात्रा ख़त्म होने वाली है, आपकी और मेरी यात्रा अभी बहुत लंबी है। हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है, लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें तो तारा अभी प्राप्यंत है। इवन स्टार्स आर अटेनेबल। 41 साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है, और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं आपको बताता हूँ, आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है। आज का भारत निडर दिखता है। आज का भारत कॉन्फिडेंट दिखता है। आज का भारत गर्व से पूर्ण दिखता है। और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहाँ से अच्छा दिखता है। जल्दी धरती पर मुलाकात करते हैं। प्रार्थना यही किया था कि वो वहाँ से चलेंगे तो धरती पर सुरक्षित वापस आए, लौट के आकर मिले हम लोगों से आगे। बस यही प्रार्थना भगवान से किया कि उनकी रक्षा करना जैसे हो वैसे उसी तरह से। एक्साइटमेंट तो बहुत है, बहुत ज़्यादा खुशी हो रही कि 18-20 दिन के बाद बेटा हमारा वापस आ रहा है। तो गौरव की तो कोई सीमा ही नहीं है, ना उसको हम शब्दों में बयां कर सकते हैं। गौरव बहुत ज़्यादा है, बहुत ज़्यादा खुशी महसूस हो रही है, बहुत ज़्यादा। এখানে দেখুন ছোট ছোট 3টে থ্রাস্টার রয়েছে, এরকম 3-4-12টা থ্রাস্টার আছে, আর এইখানে আছে 4টে থ্রাস্টার। এই 16টা থ্রাস্টার এক্স্যাক্টলি কম্পিউটারাইজ করা আছে যে কখন কতখানি বার্ন করলে অরবিটটা আস্তে আস্তে এই স্পেস স্টেশনের যে অরবিট থেকে নিজের আস্তে আস্তে সার্কুলার অরবিট থেকে অর্থাৎ বৃত্তাকার অরবিট থেকে উপবৃত্তাকার অরবিটে নেমে আসে। ওরা প্রথমে এই সার্কুলার অরবিট থেকে আস্তে আস্তে ইলিপ্টিক্যাল অরবিটে অর্থাৎ উপবৃত্তাকার অরবিটে নামবে। এইটা একদম অটোমেটিক। ভয়ের কারণ হচ্ছে লাস্টের 52 মিনিট আগে এই যে সোলার পাওয়ার যেটা দিচ্ছিল ওদের, এবং এই হচ্ছে আম্বিলিক্যাল কর্ড, এই আম্বিলিক্যাল কর্ডের সাহায্যে পুরো পাওয়ারটা পাচ্ছিল, এটা কিন্তু খুলে পড়ে যাচ্ছে। খুলে পড়ে যাওয়ার পরে এদের হাতে আর কোনো পাওয়ারের কোনো সোর্স থাকছে না। এবার যখন বাতাসে ঢুকে পড়লো, এই যে হিট শিল্ড আছে, এই হিট শিল্ডটা বাতাসের মধ্যে 40 ডিগ্রি মতো অ্যাঙ্গেল করে পড়তে থাকে। একদম মিটিওরাইট যেমন করে পড়ে জ্বলতে পড়ছে, এই একদম জ্বলন্ত জিনিসটা দেখা যাবে।
এবং সেই সময় প্রায় 6 মিনিটের মতো ওদের সঙ্গে আমাদের কোনো কমিউনিকেশন থাকবে না। 18,000 ফুটে আসার পরে দুটো ড্রোক প্যারাশুট খুলে যাবে। ড্রোক প্যারাশুটের কাজ হলো ব্রেক কষা। তারপরে যখন 6,000 ফুটে আসবে আরও 4টে প্যারাশুট খুলে যাবে, তারপরে ওরা ধীরে ধীরে স্প্ল্যাশ ডাউন করবে।